হাওয়া ঘুরছে ২৬-এ বাংলায় ক্ষমতায় আসবেন বিজেপি। বিজেপির বিপর্যয়ের মধ্যেও আত্মবিশ্বাসী সুকান্ত। বালুরঘাটের গড় রক্ষা করেছেন সুকান্ত মজুমদার। একটা সময় লড়াইতে পিছিয়ে পড়েছিলেন অনেকটাই। ১৮ ঘন্টা পর শেষমেশ গভীর রাতে হয় ফল ঘোষণা। ১০,০০০-এর কিছু ভোটে জেতেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি জিতলেও রাজ্য বিজেপির ফল টার্গেটের আশেপাশেও পৌঁছয়নি। রাজ্যে কার্যত ভরাডুবি হয়েছে বলে বিরোধীরা কটাক্ষ করে চলেছেন। অভিযোগের আঙুল উঠছে দল বিরোধী অন্দর থেকেও। কি বলছেন সুকান্ত নিজে? দলের খারাপ ফলের দায় কার? বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, লড়াই তো কঠিনই ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে ৪ বার এসেছিলেন। কালও শেষ পর্যন্ত তিনি চেষ্টা করে গিয়েছিলেন। কলকাতায় বসে বলে দিয়েছিলেন সুকান্ত মজুমদার হেরে গিয়েছে, রেজাল্ট ঘোষণা হয়নি। তখন উনি বলে দিয়েছিলেন আমি এসে কাউন্টার করেছি। এটা হচ্ছে রাজ্য প্রশাসন, পুলিশ প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করা। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন মানে সুকান্ত মজুমদারকে হারাতেই হবে। যাই হোক, শেষ পর্যন্ত তা সফল হয়নি। ভোটের ফল বেরোনোর পর থেকেই নানা জায়গা থেকে বিরোধীর ওপর আক্রমণ অভিযোগ সামনে আসছে। সেই প্রসঙ্গে সুকান্ত বলেন, গণতন্ত্রে জনতার মতামত শেষ কথা, কিন্তু ২৯টা আসনের জয়ের সঙ্গে সঙ্গে তৃণমূলের দায়িত্ব অনেকটাই বেড়ে গেল। গ্রেট পাওয়ার ব্রিংস এ গ্রেট রেসপন্সিবিলিটি। গণতন্ত্রে বিরোধীদের আপনি থাকতে দেবেন না, এটা হতে পারে না। বিজেপির লক্ষ্য ছিল ৩০টি আসন, আর সেখানে বিজেপি পেয়েছে মাত্র ১২টি আসন। আর তারপরেই দলের বাইরে ও ভেতরে আসছে সমালোচনা। কিন্তু সুকান্তের বক্তব্য, সমালোচনা করতে তো পয়সা লাগে না, যে কেউই করতে পারে। নোবেল জয়ী তো অনেকেই সমালোচনা করেন, কিছু করার নেই। ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ।